হ্যালো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, আসসালামু আলাইকুম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় আমরা এই রুলসগুলো আজকে দেখব। এখানে প্রথম 1 নম্বর রুলসটা হচ্ছে এভরি, যদি এভরি থাকে, এভরির পরে যদি নাউন থাকে, এভরি থাকে এবং এভরির পরে যদি নাউন থাকে তাহলে আমার এভরির স্থানে বসবে দেয়ার ইজ নো এবং নাউনের পরে বসবে বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট বসবে। যদি এভরি প্লাস নাউন থাকে, যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে আমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসাতে হবে। যেমন এভরি স্টুডেন্ট লাভস হিজ টিচার, প্রত্যেক স্টুডেন্ট তার টিচারকে ভালোবাসে, প্রত্যেক স্টুডেন্ট তার টিচারকে ভালোবাসে। তাহলে কি হবে, এখানে দেয়ার এভরি পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, এভরি পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো, আর তারপরে কি আছে, নাউন আছে, এখানে নাউন হচ্ছে যাইয়া স্টুডেন্ট, স্টুডেন্ট পরে বসাবো আমরা বাট। তাহলে দেয়ার ইজ নো স্টুডেন্ট, এমন কোনো স্টুডেন্ট নেই, বাট লাভস হিজ টিচার, তার শিক্ষককে ভালোবাসে না। তাহলে যদি এভরি থাকে তাহলে আমরা এভরি পরিবর্তে কি বসাবো, দেয়ার ইজ নো, আর নাউনের পরে বসাবো বাট। তাহলে আমার এখানে অ্যাফার্মেটিভ থেকে এটা নেগেটিভ হয়ে যাবে। আমরা পরবর্তী উদাহরণটা দেখা যায় এভরি বয় লাইকস গেমস, প্রত্যেক বালকই গেমস পছন্দ করে, প্রত্যেক বালকই গেম পছন্দ করে। এভরি বয় লাইকস গেমস, প্রত্যেক বালকই আপনার গেম পছন্দ করে। তাহলে এভরি পরিবর্তে এখানে বসাবো আমরা এভরির পরিবর্তে এভরির পরিবর্তে এখানে আমরা বসাবো এভরির পরিবর্তে এখানে বসাবো দেয়ার ইজ নো এবং এর নাউনের পরে বসাবো বাট। তাহলে দেখা যায় এভরি পরিবর্তে হয় দেয়ার ইজ নো বয়, এমন কোনো বালক নেই, বাট লাইকস গেমস, গেমস পছন্দ করে না, এমন কোনো বালক নাই যে গেমস পছন্দ করে না। দেখা যায় যে এই যে বাক্যটা, এখানেও দেখা যায় যে এভরি আছে, এভরির পরে একটা নাউন আছে, নাউনের এই এভরির পরিবর্তে তখন কি বসাতে হবে, যদি এভরি প্লাস নাউন থাকে তখন, যদি এভরি প্লাস নাউন থাকে, যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে আমাদের এভরি প্লাস নাউন থাকে তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসাবো। এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসাবো। তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি এভরি ম্যান মাস্ট ডাই, এভরি ম্যান মাস্ট ডাই, এভরি ম্যান প্রত্যেক মানুষই মাস্ট ডাই অবশ্যই মরবে, প্রত্যেক মানুষ অবশ্যই মারা যাবে। তাহলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ম্যান, এমন কোনো মানুষ নেই, বাট মাস্ট ডাই অবশ্যই মারা যাবে না, এমন কোনো মানুষ নেই যে মারা যাবে না। তাহলে এখানে এভরি পরিবর্তে আমরা কি বসাবো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো। তারপরে এই যে নাউন আছে ম্যান, ম্যানের পরে আমরা এখানে বাট বসাবো। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি এভরি ফ্লাওয়ার ইজ বিউটি, প্রত্যেকটা ফুলই সুন্দর, এভরি ফ্লাওয়ার ইজ বিউটি। তাহলে এখানে কি হবে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ফ্লাওয়ার, এমন কোনো ফুল নেই, দেয়ার ইজ নো ফ্লাওয়ার, এমন কোনো ফুল নেই, হ্যাঁ, বাট ইজ বিউটিফুল, বাট ইজ বিউটিফুল, যে সুন্দর ছাড়াই এমন কোনো ফুল নেই। তাহলে এখানে এভরি পরিবর্তে আমরা কি বসাবো, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, আর এখানে তারপরে নাউন আছে, নাউনের পরে বাট বসাবো। তারপরে উদাহরণটা দেখি, এখানে আছে এভরি চাইল্ড নিডস কেয়ার, এভরি চাইল্ড নিডস কেয়ার। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যেখানে আছে এভরি চাইল্ড, এভরি চাইল্ড নিডস কেয়ার, এখানে দেখা যায় এভরি পরিবর্তে দেয়ার ইজ নো হয়েছে, এভরি চাইল্ড নিডস কেয়ার, প্রত্যেকটা শিশুরই যত্নের প্রয়োজন। তাহলে কি হবে, দেয়ার ইজ নো চাইল্ড, এমন কোনো শিশু নেই, বাট নিডস কেয়ার, যে তার যত্নের দরকার নেই, এমন কোনো শিশু নেই। তাহলে আমরা এভরি পরিবর্তে এখানে কি বসাবো, এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। আর এখানে চাইল্ড হচ্ছে নাউন, এই যে চাইল্ড নাউন, চাইল্ডের পরে আমরা এখানে কি বসাবো, বাট বসাবো। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম যে রুলসটা এখানে আমি দেখাচ্ছি, সে রুলসটা দেখা যায় যে এভরি প্লাস নাউন থাকলে, এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে দেয়ার ইজ নো ডট,
এভরি প্লাস নাউন থাকলে কি হবে, দেয়ার ইজ নো ডট ডট বাট। তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে, এভরি প্লাস নাউন থাকলে কি হবে, দেয়ার ইজ নো ডট ডট বাট হবে। আমরা এখন 2 নাম্বার রুলসটা দেখব। 2 নাম্বার রুলসে দেখা যায় এখানে যে এভরিবডি যদি থাকে, এভরিবডি যদি থাকে তাহলে আমার হবে যাইয়া দেয়ার ইজ নো ওয়ান বাট, দেয়ার ইজ নো ওয়ান ডট ডট বাট, দেয়ার ইজ নো ওয়ান ডট ডট বাট হবে। এভরি থাকলে, এভরিবডি থাকলে, এভরিবডি থাকলে কি হবে, দেয়ার ইজ নো ডট ডট বাট হবে, দেয়ার ইজ নো ওয়ান ডট ডট বাট। এভরিবডি যদি থাকে তাহলে আমার হবে যায় দেয়ার ইজ নো, there is none dot dot but। আমরা একটি উদাহরণ দেখলে ভালোভাবে বুঝতে পারবো যে এখানে এভরিবডি নোস হিম, এভরিবডি নোস হিম, প্রত্যেকেই তাকে চিনে, এভরিবডি নোস হিম, প্রত্যেকেই তাকে চিনে। দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ নান বাট নোস হিম, এমন কেউ নেই যে তাকে চিনে না। তাহলে এভরি পরিবর্তে, এভরিবডি পরিবর্তে এখানে দেয়ার ইজ নান বসছে, তারপর বাট নোস হিম। তাহলে আমরা যদি এভরিবডি থাকে, এভরিবডি থাকে তাহলে এভরিবডি পরিবর্তে দেয়ার ইজ নান বসাবো, তারপর ডট ডট হবে বাট, তাহলে দেয়ার ইজ নো ডট ডট, দেয়ার ইজ নান ডট ডট বাট হবে। তারপরে আমরা এখানে দেখতে পারি আরেকটা উদাহরণ যদি দেখি, আমরা আরেকটা উদাহরণ দেখলে এখানে দেখা যায় যে এভরিবডি লাইকস অনেস্টি, প্রত্যেকেই সততাকে ভালোবাসে, প্রত্যেকেই সততাকে পছন্দ করে বা ভালোবাসে। তাহলে এভরিবডি পরিবর্তে দেয়ার ইজ নান বাট হবে, দেয়ার ইজ নান বাট, তারপরে যা আছে তা বসাতে হবে। দেয়ার ইজ নান বাট, এমন কেউ নেই লাইকস অনেস্টি, সততাকে পছন্দ করে না। তারপরে আমরা আর একটা উদাহরণ দেখতে পারি, এভরিবডি লাভস হিজ মাদার, এভরিবডি এখানে দেখতে পারি এভরিবডি লাভস হিজ মাদার, প্রত্যেকেই ভালোবাসে তার মাকে। তাহলে এখানে এভরিবডি পরিবর্তে দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ নান বাট, হ্যাঁ, এমন কেউ নেই যে লাভস হিজ মাদার, তার মাকে ভালোবাসে না। তারপরে আরেকটা উদাহরণ, এভরিবডি প্রেজড, দ্য বয়, প্রত্যেকেই বালকটির প্রশংসা করলো। তাহলে কি হবে, এমন কেউ নেই যে বালকটির প্রশংসা করেনি। তাহলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নান বাট, দেয়ার ইজ নান বাট প্রাইজড দ্য বয়। তারপরে আরেকটা উদাহরণ দেখতে পারি যে এভরিবডি নিডস ফুড, প্রত্যেকেরই খাদ্যের প্রয়োজন, প্রত্যেকেরই খাদ্যের প্রয়োজন, এমন কোনো দেয়ার ইজ নান বাট, এমন কেউ নেই যে নিড ফুডস, খাদ্যের প্রয়োজন নেই, এমন কেউ নেই যে খাদ্যের প্রয়োজন নেই। তাহলে আমাদের দেখা যায় এখানে এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট হয়, দেয়ার ইজ নান বাট। আমরা যে কটা উদাহরণ দেখলাম এখানে দেখতে পাচ্ছি যে এভরিবডি থাকলে দেয়ার ইজ নান বাট হয়, দেয়ার ইজ নান বাটের পরে যা আছে সেগুলো বসাই দিলে আমাদের 2 নম্বর রুলসটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা 3 নম্বর রুলসটা দেখব। 3 নম্বর রুলসে এখানে আমার আছে, 3 নম্বর রুলসে আছে যদি অনলি দ্বারা ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট হয়, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট হয়। তাহলে একটা উদাহরণ দিই, অনলি রহিম ওয়াজ প্রেজেন্ট, অনলি রহিম ওয়াজ প্রেজেন্ট, অনলি রহিম ওয়াজ প্রেজেন্ট, অনলি রহিম ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা, আমরা একটু উদাহরণটা দেখি যে অনলি রহিম ওয়াজ প্রেজেন্ট, কেবলমাত্র রহিমে কি ছিল, উপস্থিত ছিল। তাহলে এখানে নান বাট রহিম, রহিম ছাড়া কেউই ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিল না। তাহলে কেবলমাত্র রহিমই উপস্থিত ছিল, আর এখানে দেখা যায় রহিম ছাড়া কেউই উপস্থিত ছিল না। তাহলে অনলির পরিবর্তে যদি আমরা নান বাট বসাই তাহলে দেখা যায় কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। অনলি এখানে রহিম দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে, রহিম দ্বারা কাকে বোঝানো হয়েছে, ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাই অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে নান বাট বসাতে হবে। আমরা পরবর্তী উদাহরণটা দেখতে পারি যে এখানে অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, কেবল সে, কেবল সে পারে কাজটি করতে, কেবল সেই এই কাজটা করতে পারে। নান বাট হি, সে ছাড়া ক্যান ডু দিস ওয়ার্ক, এই কাজটা কেউ করতে পারে না। তাহলে সে ছাড়া এই কাজটা কেউ করতে পারে। এখানে যদি অনলি দ্বারা ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা ব্যক্তি, এখানে হি অবশ্যই অনলি দ্বারা ব্যক্তি বোঝানো হয়েছে হিকে, তাই এখানে হি হয়েছে
ব্যক্তি, অনলির পরিবর্তে এখানে দেখা যায়, এই জন্য কি হবে, নান বাট হবে। অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে নান বাট হবে। অনলি এখানে হি হচ্ছে ব্যক্তি, অনলি হি, অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক, কেবল সেই কাজটা করতে পারে। আমরা আরেকটা রুলস দেখতে পারি যে অনলি দ্য টিচার, হ্যাঁ, নিউ দ্য অ্যান্সার, কেবল কেবল টিচার শিক্ষকই উত্তরটি জানতো, কেবল শিক্ষক কি উত্তরটি জানতো। তাহলে আমরা এখানে একটু দেখি, এই রুলসটা একটু দেখি ভালো করে, যে এখানে অনলি টিচার, টিচার দ্বারা কাকে বোঝানো হয়েছে, টিচারের দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, টিচারের দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই অনলির পরিবর্তে এখানে নান বাট বসাতে হবে, অনলির পরিবর্তে নান বাট বসাতে হবে। তাহলে দেয়ার ইজ নান বাট টিচার, হ্যাঁ, নান বাট টিচার, টিচার ছাড়া নিউ নিউ দ্য অ্যান্সার, অ্যান্সারটি কেউই জানতো না, টিচার ছাড়া অ্যান্সারটি কেউ জানতো না। তাহলে এখানে অনলি এই দ্বারা কি বোঝানো হয়েছে, অনলি দ্বারা এখানে ব্যক্তি বোঝানো হয়েছে, যে এখানে অনলির পরে টিচার আছে, তার টিচারটা ব্যক্তি, সেহেতু এখানে অনলির পরিবর্তে নান বাট হয়েছে। তারপরে আরেকটা উদাহরণ দেখতে পারি, যে এখানে অনলি আছে, অনলি করিম পাস দ্য এক্সাম, কেবল মাত্র করিমই পরীক্ষায় পাস করলো। তাহলে এখানে কি হবে, অনলি দ্বারা করিম, যেহেতু করিম আছে এখানে ব্যক্তি আছে, মানে করিম মানে ব্যক্তি আছে, ব্যক্তি থাকলে অবশ্যই আমার কি হবে, ব্যক্তি থাকলে অবশ্যই আমাকে ব্যক্তির পরিবর্তে আমাকে নান বাট বসাতে হবে। আর নান বাট বসাতে হলে আমাদের অবশ্যই ব্যক্তি লাগবে। তাহলে নান বাট, ও নান বাট করিম, করিম ছাড়া কেউই না, করিম ছাড়া কেউই না পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাস করেনি। তাহলে করিম ছাড়া কেউই পরীক্ষায় পাস করেনি। আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি এখানে, ওনলি হি হেল্প মি, কেবল সেই আমাকে সাহায্য করতে পারে, কেবল সেই আমাকে সাহায্য করতে পারে। এখানে সি, সরি, এখানে ওনলি সি হেল্প মি, হ্যাঁ, ওনলি সি হেল্প মি, কেবল সেই আমাকে সাহায্য করে। এখানে সি কিন্তু একজন মহিলা ব্যক্তিকে বোঝানো হয়েছে, সি দ্বারা এখানে একজন মহিলা ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই এখানে ওনলির পরিবর্তে নান বাট হবে। যেমন নান বাট সি হেল্প মি, সে ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারে না। এখন আমরা দেখব যে 4 নাম্বার রুলসটা কি, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে কি হবে, নাথিং বাট। অনলি দ্বারা যদি সরি, অনলি দ্বারা যদি বস্তু বোঝায়, বস্তু বা অব্যক্তি বোঝায়, অনলি দ্বারা যদি অব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট। অনলি দ্বারা যদি বস্তু বা অব্যক্তি বোঝায় তাহলে হবে নাথিং বাট। যেমন আই ওয়ান্ট অনলি পিস, আমি কেবলমাত্র শান্তি চাই। তাহলে এখানে, এখানে কি বোঝানো হয়েছে, এখানে অনলি দ্বারা, এখানে আপনার অনলি দ্বারা কি বোঝানো হয়েছে, এখানে অনলি দ্বারা বস্তু, অব্যক্তিকে বোঝানো হয়েছে। পিস, অনলি পিস, কেবলমাত্র শান্তি, শান্তি হচ্ছে এখানে ব্যক্তি না, অব্যক্তি। যদি অব্যক্তি বোঝায়, অনলি দ্বারা অব্যক্তি বোঝায় তাহলে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট লিখবো, তাহলেই আমার হয়ে যাবে। আবার দেখি এখানে হি ড্রিঙ্কস অনলি মিল্ক, সে কেবল দুধ পান করলো, সে কেবল দুধ পান করে। তাহলে এখানে এই যে দুধ, দুধ হচ্ছে যে এখানে বস্তু বা অব্যক্তি, তাহলে অব্যক্তি থাকলে অনলির পরিবর্তে আমি নাথিং বাট লিখব। আবার এখানে দেখা যায় হি ইটস, সে খায় অনলি রাইস, সে কেবল ভাতই খায়। তাহলে এখানে এই যে রাইসটা, রাইসটা হচ্ছে যাইয়া অব্যক্তি, যদি অব্যক্তি থাকে, অনলির পরে যদি অব্যক্তি থাকে তাহলে আমরা নাথিং বাট লিখব। তারপর এখানে দেখা যায় দ্য বক্স কন্টেন অনলি বুকস, এখানে অনলির পরে দেখা যায় এখানে বুকস আছে, বুকসটা হচ্ছে অব্যক্তি, তাহলে অব্যক্তি থাকলে এখানে আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। তারপরে এখানে আছে হি স্পোক অনলি দ্য ট্রুথ, এখানে ট্রুথ, এখানে ট্রুথটা হচ্ছে অব্যক্তি, অনলির পরে, তাই তাহলে আমরা কি বসাবো, নাথিং বাট বসাবো। এখন আমরা দেখবো 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলসে আছে যে এখানে 5 নাম্বার রুলসে আছে আমাদের দেখা যায় যে অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, আসলে অনলি দ্বারা সংখ্যা না, বয়স, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়। বয়স, পরিমাণ, সংখ্যা যদি বোঝায় তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। যেমন এখানে আছে অনলি, অনলি 2 পেন্স, দুইটা কলম। হি হ্যাজ অনলি 2 পেন্স, তার কেবলমাত্র দুইটা কলমই আছে। তাহলে অনলির পরে পরে কি আছে, অনলির পরে দুইটা কলম, সংখ্যা বুঝাইছে। তো অনলির পরে যদি সংখ্যা বোঝায় তাহলে নট মোর দেন বসাতে হবে, হি হ্যাজ নট মোর দেন 2 পেন্স।
তার 2টি কলমের বেশি নেই। তাহলে হি, এই যে নট মোর দেন, এখানকার এই যে অনলির পরিবর্তে এখানে নট মোর দেন বসছে। তারপরে আমরা দেখতে পারি যে হি বট অনলি 5 বুকস। এখানে দিচ্ছে হি বট অনলি 5 বুকস। এখানে দেখা যায় যে হি বট অনলি 5 বুকস, কিন্তু এটা নেগেটিভ কিভাবে করছে? 5 বুকস যেহেতু বলছে, এখানে 5 বুকসের কথা বলছে, 5 বুকস দ্বারা বোঝানো হয়েছে যে 5টা বই, সে কেবলমাত্র 5টা বই কিনলো। তাহলে সে কেবলমাত্র 5টা বই কিনলো। এই যে অনলি দ্বারা এখানে কেবলমাত্র 5টা সংখ্যা বুঝেছে, 5টা বইয়ের সংখ্যা বুঝেছে, তাই এখানে অনলির পরিবর্তে নট মোর দেন হয়েছে। অনলির পরিবর্তে নট মোর দেন হয়েছে। যেমন হি বট নট মোর দেন 5 বুকস, সে ক্রয় করলো 5টা বইয়ের বেশি নয়, সে 5টা বইয়ের বেশি ক্রয় করলো না। এবার অর্থটা হবে। তারপরে দেখা যায় হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এই যে আমি বললাম যে বয়স পরিমাণ সংখ্যা বোঝায়, তাই এখানে অনলির পরিবর্তে বয়স বোঝায় 10 ইয়ার্স। হ্যাঁ, 10 ইয়ার্স মানে তার বয়স কত? হ্যাঁ, মাত্র তার 10 বছর। তাহলে এখানে অনলির পরিবর্তে নট মোর দেন হবে। অনলির পরিবর্তে এখানে দেখা যায় যে নট মোর দেন। তারপর আই ওয়েট অনলি 1 আওয়ার্স, আমি 1 ঘন্টা অপেক্ষা করলাম। এই যে সংখ্যা বুঝেছে, এখানে কি হবে? অনলির পরিবর্তে নট মোর দেন হবে। কি হবে? নট মোর দেন। তারপরে দেয়ার আর অনলি 3 রুমস। দেয়ার আর অনলি 3 রুমস, কয়টা রুমের কথা বলছে? 3টা রুমের কথা বলছে। তাহলে অনলি দ্বারা এখানে সংখ্যা বোঝাইছে, 3টা রুমের কথা যেহেতু বলছে, তাহলে অনলির পরিবর্তে এখানে দেয়ার আর নট মোর দেন 3 রুমস, এখানে 3টা রুমের বেশি নাই। তাহলে এখানে দেখা যায় যে অনলির পরিবর্তে এখানে সংখ্যা, বয়স, পরিমাণ, সংখ্যা যদি ইত্যাদি বোঝায়, তাহলে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এখন আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের 6 নম্বর রুলসটা দেখব যে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন হয়। নো সুনার হ্যাড ডট ডট দেন হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন হয়। আমরা এভাবে দেখতে পারি যে 1 নম্বর রুলসটা আমরা এখানে দেখতে পারি, নো অ্যাজ সুন অ্যাজ হি স মি, অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান ওয়ে। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, হি স মি, সে আমাকে দেখলো, যেই মাত্র সে আমাকে দেখলো, হি র্যান ওয়ে, সে দৌড় দিল। তাহলে এখানে কি আছে? অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমি কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে এখানে নো সুনার হ্যাড বসাবো। আর এখানে সাবজেক্ট থাকবে, আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তার যদি হ্যাড আসে এখানে, অবশ্যই এখানে যে ভার্ব টু আছে বা ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্মকে আমরা রাখবো পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো অবশ্যই। হ্যাঁ, এতটুকু আমার খেয়াল রাখতে হবে। আর এখানে যে কমা আছে, কমার পরিবর্তে আমাকে দেন লিখতে হবে, দেন। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, এখানে আরেকটা উদাহরণ দেখি। as soon as আছে, as soon as the bell rang the class ended। হ্যাঁ, ঘন্টা বাজার সাথে সাথেই ক্লাসটা শেষ হয়ে গেল। তাহলে as soon as আছে এখানে, as soon as এর পরিবর্তে কি হবে? no sooner had হবে। আর এখানে যে কমা আছে, এই কমার পরিবর্তে আমাকে কি লিখতে হবে? দেয়ার লিখতে হবে। আর আমাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে ভার্ব আছে কি? পাস্ট ফর্ম আছে, মানে এই ভার্বটা আমাকে লিখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখতে হবে। তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি এখানে, আরেকটা উদাহরণ দেখি আমরা এখানে যে as soon as he entered all stood up। তাহলে as soon as he entered, সে প্রবেশ করা মাত্রই, all stood up, সকলেই দাঁড়িয়ে গেল। সে প্রবেশ করা মাত্রই কি করলো? সকলে দাঁড়িয়ে গেল। তাহলে এখানে as soon as এর পরিবর্তে আমার কি লিখতে হয়েছে? as soon as এর পরিবর্তে এখানে লিখতে হয়েছে no sooner had। তারপরে সি আছে, এখানে সি, তারপরে এটা পাস্ট ফর্ম আছে, এখানে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। কমা আছে, কমার পরিবর্তে দেন লিখতে হবে। আর বাকি যে আছে সবগুলো ঠিক থাকবে। তারপরে আমরা আরেকটা রুলস দেখতে পারি, এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি যে as soon as he finished he left। তাহলে এখানে কি হবে? এখানে দেখি আমরা একটু যে as soon as আছে, as soon as আছে, তাহলে as soon as থাকলে কি হবে? no sooner had হবে। তারপরে কি আছে? এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে।
এখানে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর কি আছে, কমা আছে, কমার পরিবর্তে আমার কি লিখতে হবে, দেন লিখতে হবে, তাহলেই আমার শেষ। তারপরে আমরা আরো একটা উদাহরণ দেখতে পারি। এখানে দেখা যায় যে আরেকটা উদাহরণ যদি দেখি, এখানে দেখা যায় আরেকটা উদাহরণ আছে। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, এখানে উদাহরণগুলো একটু দেখি। পরের উদাহরণ হচ্ছে যে as soon as the train stopped we went out। তাহলে এখানে কি আছে, as soon as আছে ভাই, as soon as এর পরিবর্তে আমার কি লিখতে হবে, no sooner had লিখতে হবে। তারপরে এখানে কি আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, এখানে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এখানে কি আছে, কমা আছে, কমার পরিবর্তে আমার কি লিখতে হবে, দেন লিখতে হবে। আচ্ছা, তারপরে আমরা পরের নিয়ম দেখি যে অলওয়েজ থাকলে কি লিখতে হয়, নেভার লিখতে হয়। অলওয়েজ থাকলে আমাদের নেভার লিখতে হয়। এখানে দেখা যায় হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে দেখা যায় যে অলওয়েজ যদি থাকে, অলওয়েজ থাকলে অবশ্যই নেভার লিখবো আমরা। অলওয়েজ থাকলে কি লিখবো, নেভার লিখবো। কিন্তু এখানে একটা বিপরীত শব্দ লিখতে হবে, দ্য ট্রুথ মানে সত্য, এ লাই মানে কি মিথ্যা। আমরা কখনোই, হ্যাঁ, সে সব সময় কি বলে, সত্য কথা বলে। আর নেগেটিভ হবে যে আমরা, সে কখনোই কি কি করে না, মিথ্যা কথা বলে না। এভাবে আমাদের পড়তে হবে। তারপরে এখানে পরের উদাহরণটা যদি দেখি, এখানে আছে কি, অলওয়েজ আছে, অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ এর পরিবর্তে কি হবে, নেভার হবে। এখানে তারপরে কি আছে, হেল্প আছে, হেল্পের বিপরীত শব্দ কি হবে, নেগলেক্টস, এটা হবে। তাহলে কি বুঝলাম আমরা এখানে, যে যদি অলওয়েজ থাকে তাহলে নেভার লিখবো এবং একটা বিপরীত শব্দ লিখতে হবে। এখন আমরা একটু পরের উদাহরণটা দেখি যে এখানে কি আছে, অলওয়েজ আছে, অলওয়েজ আছে, অলওয়েজ এর পরিবর্তে কি হবে, নেভার হবে। এখানে অবে আছে, অবের বিপরীত শব্দ কি হবে, ডিস অবে হবে। তাহলে দেখা যায় যে অলওয়েজ থাকলে আমার নেভার লিখতে হবে এবং একটা বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে আমরা কি বুঝবো, অলওয়েজ থাকলে কি হবে, অলওয়েজ থাকলে আমার হবে নেভার, অলওয়েজ থাকলে কি হবে, নেভার হবে। আর আর যদি আমার একটা, তারপরে আবার একটা বিপরীত শব্দ লিখতে হবে, যেমন ডিস অবে, অবে আছে, ডিস অবে আছে। তারপরে এখানে আছে যে রহিম ইজ অলওয়েজ পাংচুয়াল, ইজ রহিম ইজ অলওয়েজ পাংচুয়াল, রহিম ইজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে অলওয়েজ মানে কি, অলওয়েজ এর পরিবর্তে হবে কি, নেভার। তারপরে পাংচুয়ালের এটা বিপরীত শব্দ কি হবে, লেট। তাহলে আমরা অলওয়েজ থাকলে কি লিখবো, নেভার লিখবো। আর পাংচুয়াল থাকলে কি লিখবো, পাংচুয়ালের বিপরীত শব্দ লিখবো, লেট। এভাবে আমরা করবো। তারপরে আরেকটা উদাহরণ দেখি, এখানে আরেকটা উদাহরণ হচ্ছে যাইয়া এভাবে, যে এখানে অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে আমার কি লিখতে হবে, নেভার লিখতে হবে। অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে আবার কি লিখতে হবে, নেভার লিখতে হবে। এবং একটা বিপরীত শব্দ আছে, এখানে আসছে ইস্ট, এখানে দিয়েছে ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে, ইন দ্য ওয়েস্ট বিপরীত দিক হচ্ছে কি, পশ্চিম। তাহলে আমার এখানে দেখা যায় যে যদি অলওয়েজ থাকে, আমরা সর্বশেষ বুঝতে পারি যে এই রুলসটা, যে যদি অলওয়েজ থাকে তাহলে নেভার লিখতে হবে এবং একটা বিপরীত শব্দ বসাতে হবে।